প্রিয় শিক্ষক এবং সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা 2024 সালের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার যে উত্তরপত্র কিভাবে আমরা মূল্যায়ন করব সেই প্রসঙ্গে সম্পূর্ণ ভিডিও এবং পরীক্ষা শুরু থেকে পরীক্ষা শেষ পর্যন্ত আমাদের যে তথ্যগুলো আছে, অর্থাৎ পরীক্ষা এবং উত্তরপত্র মূল্যায়নের পর কিভাবে আমরা নৈপুণ্য সেগুলো ইমপ্রুভ করব, সম্পূর্ণ ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় নিয়ে আমি প্রথমে আলোচনায় আসছি, যেটা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এখানে দেওয়া হয়েছে। মূল্যায়নের প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা। এখানে কিন্তু পরিবার ও সমাজ আমাদের ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা 3টি কাজ ধারাবাহিকভাবে করব। 3টি কাজের মধ্যে প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব। এরপর পরিবারের আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব। দ্বিতীয় কাজটি আমরা জোড়াই করব। এখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপনের বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব। সবশেষে নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার পরিকল্পনা করব। এখানে আমরা শিক্ষক নির্দেশনা দেখার আগে আমরা প্রথম যে 1 নম্বর কাজটা আছে, এই 1 নম্বর কাজটা আমরা প্রথমে অনুসরণ করব। যেমন এখানে 1 নম্বর কাজের মধ্যে রয়েছে, চলো একে অপরের সম্পর্কে জানি, একে অপরের পরিবার সম্পর্কে জানি। এখানে নিজ পরিবার সম্পর্কে আমরা কিন্তু সবার খুঁটিনাটি সম্পর্কে জানি। এখানে আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানব। এজন্য আমরা প্রথমে নিজের পরিবার সম্পর্কে ছক 1-এ উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব। যেমন ছক 1-এর এখানে বলা হয়েছে আমার পরিবারের তথ্য। আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়। এখানে ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপটে আমার পরিবারের সদস্যদের কী ভূমিকা রয়েছে এটা সম্পর্কে কিন্তু আমাকে প্রথমে জানতে হবে। এরপরে 2 বলা হয়েছে আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন। এই কাজটাই হলো আমাদের প্রথমে ক নাম্বার কাজ। কয়ের কাজটা শেষ হলে আমাদের ক্ষয়ের কাজ। 1-এর ক্ষয়তে বলা হয়েছে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য। এখানে দল গঠন করতে হবে। আমরা 4 জন করে একটি করে দল গঠন করব। এরপরে পরবর্তী কাজ, দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো। এখানে বলা হয়েছে থিমের আলোকে তথ্য সাজাই। আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় বৈচিত্র্য। আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য, অর্থাৎ নিজ পরিবার এবং আমার যে সহপাঠীর পরিবার, এই 2 পরিবারের সদস্যদের মধ্যে এই মিল অমিলগুলো খুঁজে আমাদের বের করতে হবে। থিম অনুসারে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয়, আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখি। এজন্য আমরা নিজ ও সহপাঠীর পরিবারের ভৌগোলিক অবস্থান, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈচিত্র্য খুঁজব। এই বৈচিত্র্যগুলো ব্যাখ্যা করে লিখে প্রকাশ করি। এই বৈচিত্র্যগুলো তুলে ধরার জন্য আমরা প্রয়োজনে সহপাঠীর নাম ব্যবহার করতে পারি। এই কাজটি আমরা নিজ সহপাঠীর পরিবারের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য নামে খাতায় লিখি। এখানে কিন্তু শিক্ষার্থীদের খাতায় লিখতে হবে। এরপরে পরিবারে আমার অবস্থান ও আমার ভূমিকা কী সেই সম্পর্কে এখানে বলা হয়েছে নিজ পরিবারের কাঠামোর বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি। এই কাজটি আমরা এককভাবে করব। এখন আমরা এই যে 1 নম্বর যে কাজটা দেখলাম, এই কাজ 1 আমরা কিভাবে মূল্যায়ন করব, শিক্ষক নির্দেশনায় কি বলা হয়েছে আমরা সেই বিষয়টা একটু দেখে আসি। এটা হলো আমাদের শিক্ষক নির্দেশনা। এখানে শিক্ষক নির্দেশনার আমরা যেখানে 1 নম্বর কাজের কথাটা বলা হয়েছে আমরা সেখানে ফিরে যাচ্ছি। যেমন এখানে শিক্ষক নির্দেশনায় বলা আছে শিক্ষার্থীদের কাজের সারাংশ ও কর্মঘণ্টা। প্রস্তুতি অর্থাৎ পূর্ব প্রস্তুতি। কাজ 1, চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। নিজ পরিবার অর্থাৎ নিজ পরিবারের একক কাজ, যেটা করার জন্য সময় পাবে 20 মিনিট। নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য, দলীয় ও একক কাজ 60 মিনিট। পরিবারের আমার অবস্থান ও ভূমিকা, এর জন্য 20 মিনিট। অর্থাৎ টোটাল কিন্তু এই সময়টুকুন তারা কাজ করবে। এখন কাজ করার পর শিক্ষক কিভাবে তাদের নির্দেশনা দিবেন, যেমন এখানে
শিক্ষার্থী মূল্যায়নের প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা। কাজ 1, চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। নিজ অর্থাৎ 20 মিনিট যে কাজটা করবে, শিক্ষার্থী ছক 1-এ বিষয়গুলো অনুসরণে নিজ পরিবারের তথ্য লিখতে পারছে কিনা পর্যবেক্ষণ করুন। অর্থাৎ এখানে কিন্তু আমাদের এই যে পর্যবেক্ষণ ছক, এখানে একটি বিষয় কিন্তু লক্ষণীয়, সেটা হলো যে সমস্ত শিক্ষক প্রত্যাবেক্ষকের জন্য শিক্ষার্থীর পাশে থাকবেন, অর্থাৎ শ্রেণীতে ডিউটিরত অবস্থায় থাকবেন, তারা এই শিক্ষার্থীর কাজটাকে মূল্যায়ন এভাবে করবেন যে শিক্ষার্থী প্রত্যেকটা প্রশ্নের উত্তর খাতায় লিখেছে কিনা, বা যে দলীয় কাজ, জোড়ায় কাজ, একক কাজ আছে সেগুলো নিশ্চিত করতে হবে। অর্থাৎ শিক্ষার্থী তার যথাসময়ের মধ্যে সকল প্রশ্নের উত্তর সে লিখেছে কিনা সেটা প্রত্যাবেক্ষক অর্থাৎ যাচাই করে পর্যবেক্ষণ করে অর্থাৎ পরিশিষ্ট 1 অনুসারে সে 2 ফিল আপ করবেন। যেমন এখানে বলা হয়েছে বিভিন্ন কাজ চলাকালীন সময়ে পর্যবেক্ষক নিচের বিষয়গুলো পর্যবেক্ষণ ও যাচাই করে প্রত্যেক শিক্ষার্থীর কাজ বিশ্লেষণ করে মাত্রা বা চেষ্টা করেছে বা আংশিক পেরেছে, কার্যকরীভাবে পেরেছে নির্ধারণ করবেন। এরপর পরিশিষ্ট 2 ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর অর্জিত মাত্রা রেকর্ড করবেন। এখানে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা হয়েছে, অর্থাৎ এই 5 ঘন্টার মধ্যে শিক্ষার্থী যে কাজগুলো করছে এই কাজগুলো সঠিকভাবে ধারাবাহিকভাবে 1 থেকে তারা 3 নম্বর কাজ পর্যন্ত করছে কিনা সেটা এই পরিশিষ্ট 1-এর আলোকে, যেমন এখানে পরিশিষ্ট 1-এর যে দলগত কাজ, নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয়, আচরণিক প্যাটার্ন অন্বেষণ, এই কাজগুলো শিক্ষার্থী দলে বা পরিবারের সদস্যদের বিষয়ে আলোচনা করেছে ও খাতায় নির্ধারিত কাজ লিখেছে 5.9.2.1 এবং 0.2। এই 1 এবং 2 সে সঠিকভাবে করেছে কিনা, যদি করে থাকে সেই ক্ষেত্রে আপনি এই প্রত্যাবেক্ষকের কাজ হলো পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণের জন্য প্রতিটা শিক্ষার্থীর প্রতিটা কাজের জন্য উপযুক্ত করে টিক চিহ্ন দিবেন। যেমন আমরা 1 নম্বরের কাজের কথা বললাম, এখানে কাজ 1 দলগত কাজ, অর্থাৎ সে চেষ্টায় আছে না আংশিক করেছে না কার্যকরী অর্থাৎ সম্পূর্ণ করেছে। এটা কিন্তু আমরা পরিশিষ্ট 1-এর আলোকে অর্থাৎ পরীক্ষা চলাকালীন সময়ে আমরা 1 অনুসারে এই পরিশিষ্ট 2-এর কাজটা আমরা পূরণ করে থাকব। অর্থাৎ এটা কিন্তু শ্রেণীকক্ষে অর্থাৎ যখন পরীক্ষার কক্ষে অর্থাৎ পরীক্ষা যখন চলমান থাকবে তখন আমাদের এই পরিশিষ্ট 1-এর আলোকে অর্থাৎ 2 নম্বর ছকটা আমাদের প্রত্যাবেক্ষককে পূরণ করতে হবে। প্রতিটা শিক্ষার্থীর খাতা কিন্তু যাচাই করে এটা পূরণ করতে হবে, আসলে শিক্ষার্থী এই কাজগুলো তার খাতায় যথাযথভাবে করেছে কিনা। প্রিয় শিক্ষক, পরীক্ষা শেষ করব অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার পর আমরা এই খাতাগুলো মূল্যায়ন করার পর এবারে আমরা আসছি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি। যেমন এখানে আমাদের এই পরিশিষ্ট 4-এ এখানে কিন্তু বলা আছে যে কাজ 1-এর ক, 1-এর খ এবং 1-এর গ, এই যে 3টা কাজ আলাদা আলাদা, এর জন্য কিন্তু 3টা কোডই দেওয়া আছে। এই কোডগুলোতে যে কাজ 1 যে নিজ পরিবার সম্পর্কে পরিবারের সদস্যদের সম্পর্কে যে এখানে বলা ছিল যে পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় এবং পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন, এটা সম্পর্কে সে যা লিখেছে খাতায় সেইটুকুন আমরা যখন মূল্যায়ন করব যে সে চতুর্ভুজে আছে না বৃত্তে আছে না ত্রিভুজে আছে। এখানে চেষ্টা চতুর্ভুজ, আংশিক বৃত্ত এবং কার্যকরী ত্রিভুজ, আমরা এটা মার্ক করব। এরপরে যখন খতে আসব তখন নিজ ও সহপাঠীর পরিবারের আচরণিক বৈচিত্র্য, যখন নিজ ও পরিবারের আচরণের বৈচিত্র্য আমরা এই কাজটা যখন করতে যাব তখন এখানে আমাদের এই 2 নম্বর কাজে কিন্তু এখানে খ নম্বরে বলা হয়েছে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য 60 মিনিট, দলগত কাজ দল গঠন 10 মিনিট এবং বাকি সময়টুকুন মিলে অর্থাৎ এই কাজগুলো করতে হবে। যেমন পরবর্তী 40 মিনিটে প্রতি দলের সদস্যদের নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে প্রশ্নপত্রে প্রদত্ত থিমের আলোকে তথ্যগুলো সাজাতে বলুন। এরপর শিক্ষার্থীদের নিজ এবং সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয়, আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখতে বলুন। এজন্য তাদের নিজ ও সহপাঠীর পরিবারের ভৌগোলিক অবস্থান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট এই বৈচিত্র্য খুঁজতে বলুন। এখানে এই কাজটুকুন করার পর আমাদের গ নম্বরের যেটা কাজ পরিবারের আমার অবস্থান ও ভূমিকা। এখন এই যে খ নম্বর কাজটা যখন 40 মিনিট করবে, করার পরে আমরা কিন্তু এই অনুসারে অর্থাৎ আমরা 2টা ছক পূরণ করব। এক হলো এই যে
আমাদের পরিশিষ্ট 2-এর যে পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক অর্থাৎ 1 এবং এখানে যে 3-এর আলোকে পরিশিষ্ট 3-এর আলোকে যেমন এটা আচরণিক প্যাটার্ন খ যে নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খাতায় লিখো। এখান থেকে আমরা এই 3-এর আলোকে আমরা 4 এই যে 1-এর যে খ দেওয়া আছে এখানে কার্যকরী আংশিক না চেষ্টা সে যে উত্তরটা লিখেছে সেটা কতটুকু যুক্তিযুক্ত যে সেটা চতুর্ভুজ আংশিক নাকি কার্যকরী কোন পর্যায়ে আছে সেটা আমাদের টিকমার্ক করে এখানে রাখতে হবে। এখন এই কাজগুলো যখন আমরা করতে যাব তখন কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীর খাতা মূল্যায়ন করব। এখন খাতা মূল্যায়ন যে লিখিত উত্তরপত্র মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ এখন এই যে আমাদের শিক্ষার্থীর যে খাতা আছে এই খাতাগুলো আমরা কি করব যে মূল্যায়ন করব। সুপ্রিয় ভিউয়ার্স, এবার আমরা আসছি শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়নের বিষয়ে অর্থাৎ পরিশিষ্ট 3, 4 এবং 5 কিভাবে 3, 4 এবং 5 আমরা মূল্যায়ন করব ঠিক সেই ভিডিও চিত্রের মাধ্যমে আমি আপনাদের পরিশিষ্ট 3, 4 এবং 5 মূল্যায়নটা দেখাচ্ছি। প্রিয় শিক্ষক, আমরা প্রথমে আসছি আমাদের পরিশিষ্ট 3-এ যে পরিশিষ্ট 3-এ আমাদের কি বলা হয়েছে এখানে দেখুন পরিশিষ্ট 3-এর কয়ে বলা হয়েছে যে আত্মপরিচয়ের নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় খাতায় যথাযথভাবে লিখেছে। এখন এখানে পরিশিষ্ট 3-এর আলোকে আমরা শিক্ষার্থীর খাতা দেখব যে শিক্ষার্থী খাতায় আসলে কি লিখেছে। এখানে দেখুন যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান কাজ 1 নিজ পরিবার, ভৌগোলিক আত্মপরিচয়, সামাজিক আত্মপরিচয়, সাংস্কৃতিক আত্মপরিচয় এবং রাজনৈতিক আত্মপরিচয়। অর্থাৎ এই যে আমাদের এখানে প্রশ্নে কিন্তু চাওয়া হয়েছিল যে শিক্ষার্থীর কাজ 1-এ অর্থাৎ পরিশিষ্ট 1-এর যে ছক পরিশিষ্ট 1-এর যে কাজের 1-এর যে ছক এখানে কিন্তু এই বিষয়টা বলা ছিল যে শিক্ষার্থী অর্থাৎ আমাদের এখানে বলা ছিল যে অর্থাৎ আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়, আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন। এখন শিক্ষার্থী কিন্তু ঠিক সেই আলোকে এখানে কিন্তু লিখেছে ভৌগোলিক আত্মপরিচয়ে আমরা দক্ষিণ এশিয়ার দেশে বাংলাদেশে বসবাস করি, আমাদের দক্ষিণ এশিয়ার কক্সবাজারে থাকি। এই অঞ্চলটি সমুদ্রের তীরবর্তী অঞ্চলে এবং আবহাওয়া সমভাবাপন্ন। সামাজিক আত্মপরিচয়ে আমি একজন শিক্ষার্থী, আমার বাবা একজন ব্যবসায়ী, আমার মা গৃহিণী, আমার ছোট ভাই ও একজন শিক্ষার্থী, আমি আমার পরিবারের সাথে মিলেমিশে বসবাস করি। সাংস্কৃতিক পরিচয়ে লিখেছে আমার ভাষা বাংলা, আমি মাতৃভাষায় কথা বলি, আমার বাবা পাঞ্জাবি প্যান্ট শার্ট পরিধান করে, আমি মুসলিম পরিবারের সন্তান সেজন্য মুসলিম পরিবারের রীতিনীতি মেনে চলি। এখানে রাজনৈতিক পরিচয় সে লিখেছে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, অর্থাৎ আমরা বাংলাদেশি এবং বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাবাপন্ন ও চেতনায় বিশ্বাসী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদেরকে গর্বিত ও অনুপ্রাণিত করে। অর্থাৎ এই যে শিক্ষার্থী এখানে 1-এ যে বিষয়টা চাওয়া হয়েছিল অর্থাৎ সেই আলোকেই কিন্তু অর্থাৎ 1-এর ছক অনুসারেই কিন্তু অর্থাৎ ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে শিক্ষার্থী এখানে বিষয়গুলো লিখেছে। তাহলে কিন্তু আমরা এই যে পরিশিষ্ট 3-এর আলোকে পরিশিষ্ট যে 4 আমরা এই পরিশিষ্ট 4-এ 1 নম্বর যে 1-এর কয়ের কাজ এখানে কিন্তু শিক্ষার্থী অর্থাৎ কার্যকরী ভূমিকা রেখেছে। অর্থাৎ সে যে উত্তর লিখেছে ঠিক এই উত্তরটা কিন্তু যথাযথ কার্যকরী। এখন এখানে 1-এর ক যেটা ছিল 3-এর অর্থাৎ পরিশিষ্ট 3-এ এখানে কিন্তু বলা হয়েছিল 5.9.2.1 এটা ছিল আমাদের পরিশিষ্ট 3-এর অর্থাৎ আমাদের পিআই। এখন আমরা এই জিনিসটা এখানে 1-এর কয়ে আমরা এই কাজটা করলাম যে এখানে আমরা টিকমার্ক করে দিলাম কার্যকরী। ঠিক অনুরূপভাবে এই পরিশিষ্ট 3, 4 এর আলোকে আমরা 5 নম্বর পরিশিষ্ট কাজ করব। এখানে তাহলে ছিল আমাদের 9.5.2.1 অর্থাৎ 5.9.2.1 আমরা এটা মূল্যায়ন করেছি পরিশিষ্ট 4-এ এবং পরিশিষ্ট 5-এ আমরা ঠিক 9 অর্থাৎ 5.9.2.1-এ আমরা এখানে কি করব যে কার্যকরী যেহেতু তাহলে অবশ্যই আমাদের এখানে শিক্ষার্থী ত্রিভুজ হবে। অর্থাৎ এইভাবে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী অর্থাৎ যে পরিশিষ্ট অর্থাৎ 3-এর আলোকে আমাদের 3-এর এখানে যে প্রশ্ন প্যাটার্ন আছে ঠিক 3-এর আলোকে আমরা এই 4 কাজ করব। 4 কাজ করার পরে ঠিক 4-এর আলোকে আমরা 5 তৈরি করব। অর্থাৎ এভাবে আমরা শিক্ষার্থীদের যে খাতা আছে আমরা এই উত্তরপত্রগুলো সঠিকভাবে মূল্যায়ন করব।
মূল্যায়ন শেষে আমরা এই তথ্যগুলো কিভাবে নৈপুণ্যে ইনপুট করব, আমরা সেই চিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।